আপনারা দেখছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম। দিলীপের কটাক্ষ, মমতার মতো প্রধানমন্ত্রীর সরকারি ও দলীয় সভা মেশান না। ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন, দিলীপের চাঁচা ছোলা নিশানায় কারা? 21শে জুলাই সভা ঘিরে হাইকোর্টে মামলা, সভা হোক কিন্তু জনদুর্ভোগ নয়। চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আমেরিকার, দুই বন্ধু দেশের সাহায্য চাইছে ওয়াশিংটন। সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রের সতর্কীকরণ নির্দেশিকা, মমতার বাংলায় মানা হবে না ফতোয়া, স্পষ্ট জানিয়ে দিল তৃণমূল। ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে ভর্তি, ডাক্তারির চতুর্থ বর্ষের ছাত্রীকে বহিষ্কার করল বাঁকুড়ার মেডিকেল কলেজ। ভাড়াটের সঙ্গে উদ্দাম যৌনতা স্ত্রীর, তালিবান ঘরানায় প্রতিশোধ স্বামীর, দেহ খুঁজতে কালঘাম ছুটল পুলিশের। সংখ্যালঘু ভোটে থাবা, ভিক্টরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিদান রাজ্যের মন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, হঠাৎ নবান্নের 14 তলায় সিভিক ভলেন্টিয়ার, পরে আটক। আমি কাউকে ওড়াই না, মোদির সভা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপির দিলীপ ঘোষের। নবান্নে মমতার ঘরের সামনে হঠাৎ হাজির তমলুকের মহিলা, 14 তলায় হুলুস থুলুস, জানেন কে তিনি? সরছে নিম্নচাপ, দুর্যোগ তাতে আরও বাড়বে আপনার, কেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন দুর্গাপুর সফর ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। এই সফরে প্রধানমন্ত্রীর জনসভায় বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও তিনি দলীয় কর্মী হিসেবেই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী সরকারি এবং দলীয় সভাকে এক করে ফেলেন না, যা রাজ্যের মুখ্যমন্ত্রী করে থাকেন। দিন কয়েক ধরেই দিলীপ ঘোষকে নিয়ে নতুন করে চর্চা বেড়েছে। ডাকাবুকো বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছিল। তবে আপাতত সেই সব জল্পনায় জল ঢেলেছেন দিলীপ নিজেই। সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ সভা। তৃণমূলের এই মেগা ইভেন্টের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দলেরই একাংশের নেতাদের নিশানা করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই দিনের মতো সাংবাদিকরা তাঁকে নানা প্রশ্ন করেন। তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ সভা নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেছেন, 21শে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ প্রবল এবং সেটা থাকা স্বাভাবিক। 21শে জুলাইয়ের রাজনৈতিক সভা ঘিরে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটলেন আইনজীবীদের একাংশ। প্রতি বছরের মতো এবছর বিশাল জমায়েত ও মিছিল ঘিরে সাধারণ মানুষের চলাফেরায় চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়েরের অনুমতি চেয়েছিল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। আমেরিকা তার দুই বিশ্বস্ত মিত্রকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে, যার থেকে বিশ্বের পরবর্তী ভূ রাজনৈতিক চিত্র নির্ধারিত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রশ্নটি তার দুই মিত্রকে জিজ্ঞাসা করেছে তা হলো, তাইওয়ান ইস্যুতে আমেরিকা যদি চীনের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে এই দুই সহযোগীর ভূমিকা কি হবে? এই দুটি দেশই কোয়াড জোটের সদস্য, এই জোটে রয়েছে ভারতও। সিঙ্গারা জিলিপির মতো খাবারগুলি নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড, যেখানে বলা হয়েছে এই ধরনের খাবারে কত পরিমাণ চর্বি, ফ্যাট, শর্করা, সুগার থাকে, তাতে কি ক্ষতি হতে পারে তা নিয়ে সতর্ক করতে হবে মানুষকে। কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকা বাংলায় মানা হবে না বলে ঘোষণা করে দিল শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের তরফে কুণাল ঘোষ কেন্দ্রের ওই নির্দেশিকাকে ফতোয়া বলে অভিহিত করেছেন। স্বামীর অবর্তমানে ভাড়াটে যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল স্ত্রীর। দিনভর গল্প আড্ডার সুযোগে কখন থেকে একে অপরের প্রেমে পড়েছিলেন তা টের পাননি। ধীরে ধীরে শারীরিক সম্পর্কেও লিপ্ত হননি। সর্বটাই চুপিসারে হচ্ছিল। হঠাৎ একদিন বিপদের কালো মেঘ ঘনায়। ভাড়াটে যুবকের সঙ্গে স্ত্রীকে উদ্দাম যৌনতায় লিপ্ত হতে দেখে ফেলেন স্বামী। সেদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন তিনি। পা টিপে ঘরের দরজা আলতো করে খুলেই ভাড়াটে যুবকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন প্রৌঢ়। ব্যাস, এরপরই রাগের মাথায় নৃশংস হত্যাকাণ্ডের ছক কষে ফেলেন তিনি।
একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে এবার কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর। মন্ত্রী বলেন, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, ইসলামপুরে ভিক্টরকে দেখলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর এই মন্তব্যে সরগরম রাজনীতি। গত লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে কিউআর কোড দিয়ে আর্থিক অনুদান সংগ্রহ করেন রায়গঞ্জ লোকসভার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। গোয়ালপোখরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ওই প্রসঙ্গ তুলে ধরেই ভিক্টরকে বিজেপির দালাল বলে কড়া ভাষায় আক্রমণ করেন রাব্বানী। পাশাপাশি ভিক্টরকে এলাকায় দেখতে পেলে তাড়িয়ে দেওয়ারও নিদান দেন। নবান্নের 14 তলায় হঠাৎ পৌঁছে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার। ঘোরাফেরা করতে দেখে পরে তাকে আটক করা হয়। জানা গেছে তিনি নবান্নেই কর্মরত, তবে মঙ্গলবার আচমকা লিফটে করে 14 তলায় পৌঁছে গেলে তাকে আটক করা হয়। তিনি তমলুকের বাসিন্দা বলে জানা গেছে। লিপ ঘোষ জানিয়েছেন, তাকে দুর্গাপুরের কর্মীরা বলেছেন, দিলীপ দা আসুন, আমরা একসঙ্গে বসে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুনি। দুর্গাপুরের দলীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন বলেও জানিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেই নিয়ে মুখ খুলেছেন তিনি। নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি, তার মধ্যেও সবার নজর এড়িয়ে নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার। এই 14 তলাতেই মুখ্যমন্ত্রীর দফতর। সবার নজর এড়িয়ে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার কিভাবে 14 তলায় পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে নবান্নে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নিম্নচাপ সরবে, কিন্তু তাতেই রেহাই নেই বাংলার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে। আরও ভালো করে বলতে গেলে কলকাতা থেকে 90 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে এটি অবস্থান করছে। 24 ঘন্টায় এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।